ব্রিগেডের সভা শেষ হলেও রাজ্য রাজনীতির উত্তাপ কিন্তু কমার নাম নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশকে ঘিরে কলকাতায় শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম শহরের রাজনীতি। শনিবার সকালে গিরিশ পার্ক এলাকায় নিজের বাড়ির সামনে হামলার অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তার দাবি, ব্রিগেডের সভায় যোগ দিতে আসা বিজেপি সমর্থকদের একাংশই তার বাড়ির সামনে এসে ইট ছোড়ে এবং ভাঙচুর চালায়। মন্ত্রী শশী পাঁজা বলেন, এই হামলার ঘটনায় তিনি নিজেও আহত হয়েছেন। দলের আরও কয়েকজন কর্মীও জখম হয়েছেন বলে দাবি তৃণমূলের। আমি ডক্টর শশী পাঁজা এবং আমি আমার বাড়ি এটা, এই বাড়ির সামনে আমি এখানকার বিধায়ক এবং এই বাসগুলো থেকে যারা যাচ্ছে নেমে আমাদের যে ফ্লেক্সগুলো লাগানো আছে সেই ফ্লেক্সগুলোকে ছিঁড়েছে। এই দেখুন তার অবস্থা। এই কাপুরুষ বিজেপি বাস থেকে নেমে ফ্লেক্সগুলো ছিঁড়ে পালিয়ে গেল। বিকেলে আহত কর্মীদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে বিজেপির বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণের অভিযোগ তোলেন মন্ত্রী। অন্যদিকে বিজেপির দাবি একেবারেই ভিন্ন। তাদের অভিযোগ, ব্রিগেডের সভায় যোগ দিতে আসার পথে তৃণমূল কর্মীদের হামলার শিকার হয়েছেন বিজেপির একাধিক কর্মী ও সমর্থক। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সেই আহত কর্মীদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, গণতান্ত্রিক সভায় যোগ দিতে আসা সাধারণ কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এই ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি নেতা। গিরিশ পার্কের মাঠের কাছে আমরা দাঁড়িয়েছিলাম, আমি স্টিচ হয়ে গেছে, ঠিক আছে, চিন্তার কিচ্ছু নেই, বাকি দেখছি আমরা, ঠিক আছে। এফআইআরগুলো করাতে হবে, দেখেছি, আমি ছবি দেখেছি, আমরা সমস্ত মেডিকেল করিয়ে এফআইআরগুলো করা, নন বেলেবল সেকশনে যেন, হ্যাঁ বলছিস তার সাথে আমি কথা বলে দিচ্ছি যেন নন বেলেবল সেকশনে। ব্রিগেডকে বানচাল করার জন্য আমাদের কর্মীদের উপর হামলা করেছে। আমার কাছে ভিডিও আছে, অঙ্কিত ভিডিওটা দাও, আমি ভিডিও দেখাচ্ছি, দেখুন উপর থেকে দেওয়া ভিডিও। এখানে দেখুন শশী বাজার ছেলেরা ঢিল মারছে, পুরো এখানে আমাদের বাসের উপর অ্যাটাক করা হয়েছে। এই ছেলেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঢিল মারা থেকে শুরু করে সবাই করেছে। এখানে তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর তারা উপস্থিত ছিলেন, এই যে ঢিল মারছিলেন, এই যে ঢিল মারছিলেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। গোটা রাজ্যের মানুষের দেখা প্রয়োজন যে এরা গণতন্ত্রকে কতটা শ্রদ্ধা করে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সভা, তাতে পর্যন্ত গাড়ি আটকানোর জন্য শশী পাঁজা তার সমস্ত কাউন্সিলরদেরকে ডেকে নিয়ে তারা এই কাজ করেছে। আমাদের কাছে লিস্টও আছে যে কোন কোন কাউন্সিলর ছিল। তারপরে যখন এই ধরনের হামলা শুরু হয়, পুলিশ গিয়ে, তারও ভিডিও আছে, পুলিশ গিয়ে তৃণমূল কাউন্সিলরের রেস্টুরেন্ট আছে ওখানে, সেই রেস্টুরেন্টের মধ্যে গিয়ে পুলিশ গিয়ে লুকোচ্ছে। পুলিশ কোনো আক্রমণকে আটকানোর কোনো রকম চেষ্টা করেনি। প্রত্যেকটি কাউন্সিলর এর সাথে ইনভলভ এবং এর মাথা হচ্ছে শশী পাঁজা। তৃণমূলের পাল্টা বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযোগ করা হচ্ছে বলে দাবি শাসক দলের। সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভা শেষ হলেও রাজ্যের রাজনৈতিক আবহাওয়া এখনও তপ্ত। দুই প্রধান রাজনৈতিক শিবিরের অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি কোনো দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। জয় বাংলা সংবাদ। You are watching Joy Bangla Sangvad.